কৃষকদের কি হাল একবার দেখুন। গত সপ্তাহে কাঁচা ধান বিক্রি করেছিলাম, তা 860 টাকা বস্তা, 60 কেজিতে বস্তা রহনা ধান। তা আজকে এক সপ্তাহ পর কি অবস্থা একবার দেখুন, নিজে মুখেই বলুক যে কত দাম আজকে। আজকে এক সপ্তাহের মধ্যে ধানের দামটা কমে গেল 820 টাকা, 860 টাকা থেকে 120 টাকা। 120 টাকা। তাহলে কি হবে চাষবাস করে কি হবে একবার বলুন। আর সেদিনকে আমার ধান কম ছিল, আজকে অনেকগুলো ধান, তার জন্য আজকে ক বস্তা দিয়েছো ধান? আজকে আমি ভিজে ধান দিয়েছি 105 বস্তা। 105 বস্তা। এই দেখুন গাড়িতে চাপাচ্ছে। আর এই হ্যাঁ দেখুন, শুকনো রহনাই আছে, ওটা আপনার 40 বস্তা, 40 বস্তা। 45 বস্তা মতো ধান দেওয়া আচ্ছা, হলো। শুকনো ধানের দাম কত চলছে? শুকনো ধান 1045 টাকা, 50 টাকা এরকম। 1050 টাকা শুকনো ধান, আর ভিজে ধান 820 টাকা। তাহলে আগের দিন 860 টাকা ছিল, এখন 820 টাকা। তাহলে কৃষকরা কিভাবে বাঁচবে, কিভাবে চলবে? কৃষকদের হালটা একবার দেখুন। এই যে এত ফসল, এই যে এত আগের ফসল, বছর বললাম তো বেশি দাম পেয়েছি। আগের বছর বেশি দাম পেয়ে যায়। এত ফসল, এক গাড়ি ধান দিয়েছে দেখুন, এই দেখুন এক গাড়ি ধান দিয়েছি। কাকা ঠিক বলছি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখো, এদিকে দেখো। আজকে দাম কত ধানের? 820 টাকা, তাই তো? 60 কেজিতে বস্তা তো? 60 কেজি ধানের দাম 820 টাকা। তাহলে কি করে মানুষ চলবে, কি করে মানুষ বাঁচবে? এই কৃষকের হাল হলে আর কৃষিকাজ কেউ করবে? নতুন কেউ কৃষিকাজ করতে চাইবে? কেউ চাইবে না। মানে এত দাম কম হলে কি করে মানুষ চলবে? এই যে খরচা করেছে, সেই খরচাটাই উঠছে না, তাহলে মানুষ তো সুসাইড করতে বাধ্য হবে। কি করে মানুষের কি হবে? যে কৃষক দেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ পালন করে, কিন্তু কৃষকদের মর্যাদা কেউ দেয় না। এই যে দিনমজুর, এই যে ব্যক্তিরা এত রাত ধরে খাটছে, এদের কি সাধ জেগেছে যে এত রাত ধরে খাটবে? তাদের কি পরিবার নেই? কিন্তু পরিবারের দু মুঠো ভাত জোগানোর জন্য তারা এই রাত বিরাতে এতটা খাটছে, কিন্তু তাদেরকে কেউ সম্মান করে না। এটাই আমার কথা তুলে ধরা, সকলকে এটাই বার্তা দেওয়া, সকলের কাছে কৃষকের মর্যাদাটা একটু তুলে ধরার জন্য। সকলে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যে কিভাবে এই যে কৃষকের এইভাবে লাঞ্ছনা করা হচ্ছে, কিভাবে লাঞ্ছনা করা হচ্ছে কৃষকদেরকে। কৃষকদের কথা কেউ বুঝছে না, এটাই বলার। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, কৃষককে সম্মান দেবেন এবং কৃষকের জন্য আওয়াজ তুলুন। কৃষকেরা যেন ন্যায্য দামটা যেন পায়। ধন্যবাদ।